যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, এই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মদিনায় হিজরত করলেন। কিন্তু মদিনার উপকূল থেকে কাফেরেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে মক্কার জেলখানার ভিতরে রাখলো। আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এই খাব্বাব, ঈমান ছাড়ো না হয় তোমার খানা দানা বন্ধ করে দেব, তোমার খাবার দেব না। তো মক্কার কাফেরেরা তাদের সিদ্ধান্ত হলো, এই খাব্বাব যদি ঈমান না ছাড়ে তাহলে তার খানা পিনা বন্ধ করে দেওয়া হবে, তার খাবার বন্ধ করে দেওয়া হবে। হযরত খাব্বাব ঈমান ছাড়ল না, তার খাবার দাবার বন্ধ হয়ে গেল। প্রায় 1 মাস খাবার নাই। কয় মাস? জোরে বলেন। 1 মাস খাবার নাই। কিন্তু জেলখানায় যে দেখভাল করে তার চাচাতো ভাই, সে ওই সময় পর্যন্ত মুসলমান হয় নাই। সাঈদ ইবনে মুসাইব উনি দেখভাল করতেন। তিনি বলেন, 1 মাস পর্যন্ত খাব্বাবকে খাবার দেওয়া হয় না। মক্কার কোনো কাফেররা খাবারের নির্দেশ দেয় নাই, খাবার দেয় নাই। কিন্তু তাকে খাবার না দিলে কি হবে? এই খাব্বাবের আল্লাহ তাহাজ্জুদের সময় যখন খাব্বাব উঠে যখন ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে বসে কোরআন তেলাওয়াত করত, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে আঙ্গুর এনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জান্নাত থেকে এই 1 মাস জান্নাত থেকে জান্নাতের এই আঙ্গুরগুলো খাওয়াইছে। তো যারা প্রশাসন, যারা দেখভাল করে, তারা বলে, এই মক্কার কাফিররা, তোমরা খাব্বাবকে খাবার না দিলে কি হবে? খাব্বাবকে তো খাব্বাবের আল্লাহ খাবার দেয়, তোমরা খাবার না দিলে কি হবে? খাব্বাবের আল্লাহ তো খাব্বাবকে খাবার খাওয়ায়। তো মক্কার ইয়েতে আইন পাশ হয়ে গেল যে খাব্বাবকে শুলিতে চড়ায় হত্যা করা হবে, তাকে মেরে ফেলা হবে। তাই করা হলো। সিদ্ধান্ত হয়ে গেল যে খাব্বাবকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো তাকে জানিয়ে দেওয়া হলো, খাব্বাব, তোমার কি মনের কোনো নেক আশা আছে নাকি? মনের কোনো আশা আছে নাকি? খাব্বাব বলে, আমার দুনিয়ার কোনো আশা নাই। দুনিয়ারও কোনো আশা পূরণ করার জন্য আমাকে জেলখানা থেকে বের করতে হবে না, আমার বাড়িতেও যেতে হবে না, আমার বাড়ির লোকজনকে খবর দিতেও হবে না। শুধু আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলবো, এই ব্যবস্থাটা তোমরা আমাকে করে দাও। তাই করা হলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতে তৃপ্তি সহকারে কোরআন তেলাওয়াত করে, তৃপ্তি সহকারে নামাজ পড়তেছে, তৃপ্তি সহকারে উনি আল্লাহর কালাম তেলাওয়াত করে আর নামাজ পড়ে। হঠাৎ আবার মনে হয়ে গেল, কাফেরেরা তো বলবে খাব্বাব হয়তো মৃত্যুর ভয়ে হয়তো সে নামাজটাকে লম্বা করতেছে, নামাজটাকে সে দীর্ঘ করতেছে। তো হঠাৎ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে খাটো করে ফেললেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, 2টা সাহাবী তো, একটা খাব্বাব যিনি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি ছিলেন, একটা হলো খুবাইব। এই যেটা বলতেছে এটা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরি 2 রাকাত নামাজ পড়ে কাফেরদেরকে বলে, কাফেররা, আমাকে কোথায় শুলিতে চড়ানো হবে এই জায়গাটা আমাকে দেখায় দাও। তো ওইখানকার লোকজন যখন তাকে দেখায় দিয়েছে, ওই যে ওইখানে তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
তো সাথে সাথে ওই সাহাবী উঠে দৌড় মারছে। পিছন থেকে সাঈদ ইবনে মুসাইব বলে, এই খুবাইব, তোমার কি মৃত্যুর ভয় হয় না? তোমার কি মৃত্যুর ডর হয় না? তুমি জানো যে ওইখানে গেলে তোমার নিশ্চিত মৃত্যু হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরপরও তুমি কেন ওইখানে দৌড়ায় দৌড়ায় যাচ্ছ? ওই সাহাবী বলে, আরে আমি মৃত্যুর দিকে দৌড়াই না, আমি আমার জান্নাতের দিকে দৌড়াইতেছি। সুবহানাল্লাহ। তাকে শুলিতে চড়াই দেওয়া হলো, দুই হাতে পেরেক মারা হলো। তো আস্তে আস্তে জল্লাদকে বলা হলো, জল্লাদ, তোমার কার্যক্রম তুমি শুরু করো। তো সাথে সাথে তার একটা করে অঙ্গ কেটে ফেলা হইতেছে। কিন্তু তারপরেও এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। সুবহানাল্লাহ বলি। সাঈদ ইবনে মুসাইব বলে, এই খুবাইব, তোমার যে অঙ্গ কাটতেছে তোমার কি কষ্ট হয় না? খুবাইব বলে, আমার একটা অঙ্গের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আমার একটা করে মর্যাদা বাড়াইতেছে। সুবহানাল্লাহ। আর আমার যে দুইটা পাকা কেটে নিয়েছো এর বিনিময়ে, আমার দুইটা হাত কেটে নিয়েছো এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এই জান্নাতি একটা পাখা আছে, এই পাখা আমাকে দান করবে, যে পাখা দিয়ে আমি উড়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তো সাথে সাথে তার অঙ্গগুলো কাটা হইতেছে। ওই সময় ওই সাহাবীকে বলে, এই সাহাবী, এই যে এখানে তোমাকে শুনেতে চড়াইছি, এখানে যদি তোমাকে না চড়ায়, যদি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়ানো হয় তাহলে কেমন লাগবে? সাথে সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে কিছুক্ষণ থুতুগুলো জমা করে সাথে সাথে ওই কাফেরের মুখের ভিতরে, চেহারার ভিতরে মেরে দিয়েছে। ওই সাহাবী বলে, আমি জীবিত থাকতে আমার নবীর একটা পশমে কেউ যদি হাত দেয় তাহলে তাদেরকে আমরা হালে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত পরিমাণে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম, আমরা আজকে ইবাদত তো করি না, নামাজ পড়ি না, নবীকে ভালোবাসি না, আমাদের কবরে চিন্তা নাই, আমরা কবরে চিন্তাও করি না, নবীকে ভালোবাসি না। একটু চিন্তা করেন, আজকে অনেক মানুষ মারা যায়, এমন হয় যে আমি আজকে তাকে গোসল করাইতেছি, এমন একদিন আসবে আমার নিজের গোসল হবে। আজকে আমি সাবান দিয়ে তাকে গোসল করাইতেছি, এমন একদিন আসবে যে আমাকে সাবান দিয়ে গোসল করাবে। আজকে 3 টুকরা কাপড়, মহিলাদের জন্য 5 টুকরা কাপড় আমি মানুষকে পরিধান করাইতেছি, এমন একদিন আসবে যে আমাকে সাদা কাপড়ে পেঁচিয়ে প্যাকেট করে ওই অচেনা ঘর, আযাবের ঘর, ওইখানে আমাকে রেখে আসবে। কি হাল হবে? আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, তোমরা যে দেখো ছোট্ট একটা কবরের ছোট্ট একটা মাটির ঘর, এটা কিন্তু আসলে মাটির ঘর নয়, এটা কারোর জন্য জান্নাতের একটি বাগান, জান্নাতের একটি টুকরা, আবার কারোর জন্য জাহান্নামের একটি গর্ত। আমরা চিন্তা করি না, আমাদের যে পেরেশানি ধরে না, আমরা চিন্তাও করি না যে আমাদের মরতে হবে না। সাহাবায়ে কেরাম শুধু নবীকে ভালোবাসতো আর আল্লাহকে ভালোবাসতো, এমন ঈমান আনছে, তারা নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, আমল ছাড়ে নাই। কিন্তু আমরা ঈমানও ছেড়ে দিয়েছি, আমাদের আমল নাই। আমাদের আমলের দিকে তাকাইলে মনে হয় যে আমাদের ইসলাম পালন করতে মানে আমাদের ঠেকায় পড়ছে, জোর করে ইসলাম মানাইতে হয়। রসুলকে ভালোবাসার মাপকাঠি হলো রসুলুল্লাহর মহব্বত, রসুলুল্লাহর মহব্বতের মাপকাঠি হলো রসুলুল্লাহর সুন্নত।
কিন্তু অনেকে রাসূলুল্লাহর সুন্নত রাখে না, দাড়ি রাখে না, কিন্তু বলে সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করি। আছে না নাই? আমরা আল্লাহ যে বললেন যে 4টা জিনিসের বিনিময়ে তোমরা একেবারে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে। 1 নম্বরে হলো তোমরা হলো ঈমান আনবে আমার উপরে, 2 নম্বরে হলো রাসূলের উপরে, 3 নম্বরে হলো জিহাদ করবে আমার রাস্তায়, 5 নম্বরে হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। জান এবং মাল দিয়ে। এ জান মাল কার? আমার। আযান হচ্ছে। জান এটা কার? আল্লাহর। মাল এটা কার দেওয়া? জোরে বলেন। কার? কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমি যেই দিন দুনিয়াতে আসছি ওই দিন কি কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কি নিয়ে আসছে নাকি সাথে? সব দুনিয়াতে আসার পরে হয়েছে। কেউ কষ্ট করে করেছে, কেউ পৈতৃক সম্পত্তি হিসাবে বাপের থেকে পেয়েছে, কিন্তু কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য এই আল্লাহকে ভোলা যাবে? সবার উপরে আল্লাহকে রাখতে হবে। নেতার উপরে, হ্যাঁ, আমার পিতা মাতা যার সবাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দুনিয়ার সকল মানুষের উপরে আমাকে রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। সাহাবা একরাম, আমি শুনাতে পারলাম না আপনাদেরকে ভালো করে। ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ সুযোগ দেন ভালো করে শোনাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা দোয়া করবেন। আমাকে এই যে নাসির ভাই আমার বন্ধুবর